ঘুমানোর পূর্বে মহান আল্লাহ রব্বুল আলামিনের 3টি গুণবাচক নাম পড়ে ঘুমাবেন। আপনার কপাল খুলে যাবে, আপনার অভাব দূর হবে, কষ্ট দূর হবে, মহান আল্লাহ তাআলা খুশি হবে, আল্লাহ তাআলা ভালোবাসবে। আপনি কি জানেন, যদি আল্লাহ তাআলা কাউকে ভালোবাসে সে বড় ভাগ্যবান? হাদিসের মধ্যে আছে, যখন কোনো বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, ও জিবরাইল, আমি দুনিয়ার অমুক বান্দাকে ভালোবাসি, তুমি জিবরাইলও তাকে ভালোবাসো। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে আর এলান করে দেয় যে, ও ফেরেশতারা, ও আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা, আল্লাহ তাআলা অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি, তোমরা ফেরেশতারাও তাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারাও ভালোবাসতে শুরু করে আর এই ভালোবাসার মাপ কাঠিটুকু আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেন। তাই তো দুনিয়ার মানুষ তাকে সম্মান করে, দুনিয়ার মানুষ তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তো আমাদের উচিত আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ঘুমানোর পূর্বে এই 3টি গুণবাচক নাম পাঠ করা। আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার গুণবাচক নামে ডাকলে আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হন। আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা ডাকে সাড়া দেন। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান, যেই নারী পুরুষ ঘুমানোর পূর্বে ঘুমানোর কিছু সুন্নত আমল করে এই 3টি দোয়া পড়ে ঘুমাবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, তো যদি আপনারা জানতে চান ঘুমানোর পূর্বের কিছু সুন্নত আমল এবং 3টি আল্লাহ তাআলা গুণবাচক নাম কি, তাহলে মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি গুনাহগার, দোয়া করি, ওগো মালিক আল্লাহ, তুমি আমাদের সবাইকে মনোযোগ দিয়ে আমলের নিয়তে শোনার তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আমরা 2টি পার্ট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব ঘুমানোর পূর্বের সুন্নত আমল সম্পর্কে, সংক্ষেপে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তারপরে দ্বিতীয় পার্টে আলোচনা করব ঘুমানোর পূর্বে কোন 3টি গুণবাচক নাম পড়বেন, কতবার পড়বেন, কিভাবে পড়বেন বলে দেব ইনশাআল্লাহ। তো শুনেন মনোযোগ দিয়ে। ঘুমানোর পূর্বে উত্তম রূপে ওযু করা, ঘুমানোর পূর্বে মেসওয়াক করে ঘুমানো সুন্নত। তো আমরা ঘুমানোর পূর্বে মেসওয়াক করব, ওযু করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমার নবীজি সব সময় ঘুমানোর পূর্বে মেসওয়াক করতেন, ওযু করে ঘুমাতেন। সাহাবায়ে কেরামগণ সব সময় ওযু করে ঘুমাতেন, ঘুমানোর পূর্বে মেসওয়াক করে ঘুমাতেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ঘুমানোর পূর্বে আপনারা বিছানা ঝেড়ে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঘুমানোর পূর্বে বিছানা ঝেড়ে ঘুমাতেন। সাহাবায়ে কেরামগণ বিছানা ঝেড়ে ঘুমাতেন। তো আমরাও বিছানা ঝেড়ে ঘুমানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ঘুমানোর পূর্বে দরজা জানালা
বন্ধ করে দিবেন। এটাও আমার নবীজির আদর্শ সুন্নত। ঘুমানোর পূর্বে প্রদীপ নিভিয়ে দিবেন। ঘুমানোর পূর্বে বিসমিল্লাহ বলে কলসির মুখ বন্ধ করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, ঘুমানোর পূর্বে সূরা কাফিরুন আমরা সবাই পারি। আমরা সূরা কাফিরুন পড়ব একবার। পড়লে কি লাভ? হাদিসের মধ্যে কি রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ঘুমানোর পূর্বে সূরাতুল কাফিরুন পাঠ করে তাহলে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয় যে তাকে শিরকের গুনাহ থেকে, এই মারাত্মক গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুমানোর পূর্বে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার পড়বেন। কেন পড়বেন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন, আমাদেরকে পড়ার জন্য হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন। তো আমরা পড়ার চেষ্টা করব, বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। ঘুমানোর পূর্বে সূরা ইখলাস ৩ বার পড়বেন, সূরা ফালাক ৩ বার পড়বেন, সূরা নাস ৩ বার পড়বেন। এই ৩টি সূরা ৩ বার ৩ বার ৩ বার করে মোট ৯ বার পড়বেন। পড়ার পরে ২ হাতের তালু একত্রিত করবেন। করার পরে তারপরে হাতের তালুতে একটি ফু দিবেন। আপনি আপনার শরীর মাসে করে নেবেন। দ্বিতীয় ফু দিবেন, আবার শরীর মাসে করে নেবেন। তৃতীয় ফু দিবেন, আবার শরীর মাসে করে নেবেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে এভাবে আমল করতেন। যদি আমরা করতে পারি, জাদু টোনা কুফরি কালাম থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হেফাজত করবেন যিনি, তিনি কে? আল্লাহ। ঘুমানোর পূর্বে যদি সম্ভব হয় আয়াতুল কুরসি একবার পড়বেন। আয়াতুল কুরসি পড়তে বেশিক্ষণ সময় লাগবে না, যারা পারেন তো পড়বেন। প্রতি হরফে 10 নেকি পাবেন। পাশাপাশি আল্লাহ তাআলা আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করবেন। ওই ফেরেশতা, আপনি ঘুমিয়ে থাকবেন আর ওই ফেরেশতা আপনাকে সারা রাত পাহারা দিবে। আপনি আল্লাহর জিম্মায় থাকবেন, কে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আপনার জান ও মালে হেফাজত করবেন যে, তিনি কে? ফেরেশতার মাধ্যমে স্বয়ং আল্লাহ। তো আমি গুনাহগার সংক্ষেপে আপনাদেরকে এই আমলগুলো করার জন্য বলেছি। ঘুমানোর পূর্বে আপনারা চেষ্টা করবেন ডান কাত হয়ে ঘুমানোর। ঘুমানোর পূর্বে আপনারা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া পড়বেন। বিসমিল্লাহ বলে ঘুমিয়ে যাবেন। তো সর্বশেষ ডান কাত হয়ে শুয়ে ঘুমানোর দোয়া পড়ার পূর্বে আপনারা কোন 3টি আল্লাহ তাআলার গুণবাচক নাম পড়বেন, কতবার পড়বেন শুনেন। প্রত্যেক রাতে আপনারা করার চেষ্টা করবেন। 1 নম্বর যে গুণবাচক নাম, সেই গুণবাচক নামটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই নামটি ইসমে আজম, আল্লাহ তাআলা গুণবাচক নাম। হাদিসের মধ্যে আছে, কেউ যদি এই ইসমে আজম পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, তার ডাকে সাড়া দিবেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি হচ্ছে ইয়া রহমানু। ইয়া রহমানু, এই গুণবাচক নামটি 3 বার পড়বেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, এভাবে পড়বেন 3 বার। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। তো সর্বশেষ 3 নম্বর গুণবাচক নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু। ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই 3টি আল্লাহ তাআলা গুণবাচক নাম পড়বেন। কতবার করে পড়বেন? আপনারা 1 নম্বর আল্লাহ তাআলা গুণবাচক নামটি 3 বার পড়বেন। তারপরে আল্লাহ তাআলার গুণবাচক 2য় নম্বর নামটি আপনারা 3 বার পড়বেন। তারপর 3য় নম্বর গুণবাচক নামটি 3 বার পড়বেন। এভাবে পড়ার পরে আপনি ঘুমানোর পূর্বের মাসনুন দোয়াটি পড়ে ঘুমিয়ে যাবেন। আশা করা যায় যদি কেউ ঘুমানোর পূর্বে সব সময় চেষ্টা করে 3টি গুণবাচক নাম পড়ার, তাহলে স্বয়ং আল্লাহ তার জিম্মাদার হবেন। তার রিজিক প্রশস্ত করে দেওয়া হবে, তার অভাব দূর হবে, কষ্ট দূর হবে, বিপদ আপদ দূর হবে, পেরেশানি দূর হবে। আল্লাহ তাকে ভালোবাসবে, দুনিয়ার মানুষ তাকে ভালোবাসবে, দুনিয়ার মানুষ তাকে সম্মান করবে। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। ঘুমানোর পূর্বে যদি 3টি গুণবাচক নাম পড়তে পারেন, আমার আপনার ভাগ্য পরিবর্তন হবে। তো আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ঘুমানোর পূর্বে এই 3টি গুণবাচক নাম পড়ে ঘুমানোর তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আজকে যেন এ পর্যন্তই। যারা আজকের আলোচনা শেষ পর্যন্ত শুনেছেন তারা কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।